চা দোকান চালান দীর্ঘদিন ধরে, প্রচুর মানুষের সাথে কথাবার্তা হয়, দেখা হয়। এলাকার হাল হকিকত কি, কেমন চলছে দমদম লোকসভা? কেমন চলছে আর একে নতুন করে বলার কিছু নেই, সবাই দেখছে। আচ্ছা, বামফ্রন্টের বিরুদ্ধে যা ছিল সেই তুলনায় একেবারে ধস নেমে গেছে এক ধরনের লোকের মধ্যে, আর এক ধরনের লোক জেগে ফুলে ভাবে যাচ্ছে। আমি যদি বলি বামফ্রন্টের আমলেই ভালো ছিল, সেটা কি মেনে নেবেন? হ্যাঁ, মেনে নেবেন? সব সময়ের জন্য, সব সময়ের জন্য? সব সময়ের জন্য। আচ্ছা, আর উনি বলছেন 100 বার বামফ্রন্টের আমলে ভালো ছিল? ভালো ছিল অবশ্যই, কি দিক দিয়ে ভালো ছিল? সব দিক দিয়ে ভালো ছিল, সব দিক দিয়ে ভালো ছিল। মন্ত্রীরা অন্যায় করলে তাদের হুইল চেয়ার, আর আমরা কিছু করলে আমাদের পিঠ মুড়াতে বেঁধে রাখে। বাচ্চার পড়াশোনা করতে মা বাবার ওষুধ কোথায়, কি করে দেবে আমার ছেলে? ঠিকই তো, ঠিক। দিতে পারে না আমার ছেলে আমাকে ওষুধ। ঠিক। আমি একটা করে দুটো করে ওষুধ কিনে নিয়েছি খাই যখন যন্ত্রণা হয়, তারপরে আমি ওষুধ খেতে পাই না। আমার পরিবারে এরকম দুর্বিষহ অবস্থা। আমি আমার পরিবারে বিচার করতে বলছি না, মেজরিটি পার্সেন্ট 70% মানুষের আজকে সংসারে এরকম অবস্থা। আজকে পেনশন বন্ধ হয়ে গেল, যারা আগে চাকরি করতে পেনশন পাচ্ছে, আগামী দিন কি অবস্থা? ঠিক। আগামী দিনে মানুষের পেনশন পাবে না। সব সরকারি, যেমন কেন্দ্রীয় সরকার তেমনি রাজ্য সরকার, সবাই পেনশন উড়িয়ে দিল, সরকারি চাকরি উঠে গেল। নমস্কার, আমরা কোথায় আছি? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দমদম লোকসভা কেন্দ্রে। মজার ব্যাপার, ভাবুন, সামনে লোকসভা নির্বাচন বলে অ্যাড্রেসটা প্রথমে দিলাম দমদম লোকসভা কেন্দ্র। আসলে আমি দাঁড়িয়ে আছি দুর্গানগর বলে একটা জায়গায়, এটা দমদম লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। আরও একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আমি নিজেই এই দমদম লোকসভার ভোটার, তাই এই অঞ্চলটা অন্যান্য অঞ্চলের তুলনায় খানিকটা আলাদা, অন্তত আমার কাছে। যাই হোক, আজকে সকাল বাজে 7টা। এই মুহূর্তে লোকসভার ভোটের হাল হকিকত শুনতে দমদম লোকসভার বিভিন্ন অঞ্চলে আজকে আমরা ঘুরে বেড়াবো, আমরা ঘুরে দেখব এই অঞ্চলে দীর্ঘদিন ধরে তৃণমূল সাংসদ ছিলেন সৌগত রায়, তিনি এবারও ভোটে লড়ছেন, তিনি কতটা কাজ করলেন, এই অঞ্চলের মানুষের অভাব অভিযোগ কী, এই অঞ্চলের মানুষ কেমন আছে, সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলবো। আমার পাশে একটি চায়ের দোকান রয়েছে, এখানে মানুষের সাথে কথা বলে নেব। প্রথম কথা, সামনে লোকসভা নির্বাচন, কি হবে এখানে, কি হতে চলেছে বলে মনে হয়? কারণ কি, এই যে সামনে যে লোকসভা নির্বাচন, কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখছি একটা শাসক দল, পশ্চিমবঙ্গের যে শাসক দল, তার অত্যাচার, তার দুর্নীতি, এগুলো আমরা দেখছি। তারপরে তার থেকে বড় দুর্নীতি যে বিজেপি গভর্নমেন্টটা, সেটা এরা বড় আরও দুর্নীতি এরা করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, এনআরসি নিয়ে ভুল বোঝাচ্ছে। তারপরে সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, যে ওষুধের দাম আজকে আকাশ ছোঁয়া হয়েছে, এই সব জায়গার থেকে যে এরা যে এত পরিমাণে আমাদের কাছ থেকে অর্থ নিয়ে গেছে গিয়ে, তার জন্য আমাদের গরিব মানুষের যে ওষুধ, খাদ্য, খাবার, যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের কেনা খুব দায় সারছে। আপনি কেমন আছেন? কি অবস্থা এখানে? কি অবস্থা এখানে? একদম কি অবস্থা, মানে ও আর বলে লাভ নেই, দেশের হাল প্রচুর খারাপ। প্রচুর খারাপ? হ্যাঁ। এই কদিন আগে রাম মন্দির হলো। রাম মন্দির হয়েছে, খুব ভালো হয়েছে। রাম মন্দির তো ঠাকুরের জায়গা হয়েছে, তো বিশাল ব্যাপার। আচ্ছা, যা 500 বছরে করতে পারেনি এই করে দিয়ে গেছে। কিন্তু তাতে কি আপনাদের দিন ফিরবে, বা সাধারণ মানুষের দিন ফিরবে বলে মনে হয়? সাধারণ মানুষের দিনটা বড় কথা না, কিন্তু ভারতবর্ষে যে একটা ভারতবর্ষ মানে দিনটা বড় কথা না, ধর্মস্থান, ঠিক আছে, সেই জিনিসটা ফিরে এসেছে। আচ্ছা, যেমন কাশ্মীর, কি ছিল কাশ্মীরে? না, আমি রাম মন্দিরের কথা বলছি। রাম মন্দির 500 বছরের রাম মন্দির হয় নাই, সেটা করে দেখাইলো। কিন্তু তাতে সাধারণ মানুষের কি উপকার হবে? এই ধরুন, ওনার রোজগার আজকে 500 টাকা, ওনার কি 500 কোটি টাকা হবে রাম মন্দির হলে? আমি সেটা জিজ্ঞাসা করি। যদি উনি অযোধ্যায় থাকতো, 500 টাকা রোজগার থাকলে, তখন ওখানে 1000 টাকা হতো না, সে তো যেখানে যা হবে হবেই। একটা ওখানে মন্দিরের মধ্যে দিলে বড় হাসপাতাল হতো, তাহলে ওনার রোজগার 500 কোটি টাকাই হতো। মন্দির করে সাধারণ মানুষের কি উপকার হচ্ছে? সাধারণ মানুষের মনে একটা জাগ্রত জাগছে, আনন্দ ফুর্তি হচ্ছে যে আমাদের ভারতবর্ষে একটা রাম মন্দির, মানে রাম মন্দির থেকে ফুর্তি হয়েছে। আচ্ছা, বুঝলাম। আর এই ইনকামের কোনো ব্যাপার নেই, ইনকামের ব্যাপার না না। মানুষের যে সাধারণ চাওয়া পাওয়াগুলো, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই যে অংশটা, যেটা নিয়ে আজকের দিনে সংবাদ মাধ্যম খুব একটা কথা বলতে চাইছে না বা বলছে না। প্রত্যেক দিন এই নেতা কোন জেলে গেল, আর কোন নেতা কোন দল থেকে ট্রান্সফার করলো ওই দলে, এইটা নিয়ে মূলত রাজনীতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আজকে সেই সব প্রশ্নগুলো আজকে মানুষের কাছে তুলব, যে প্রশ্নগুলো সাধারণভাবে মানুষের কাছে তোলা হয় না, সংবাদ মাধ্যম তোলে না। আরেকজন আমার সাথে বসে আছে, আমি দেখছি, যে একটু কথা বলা যাবে? কি দাদা? না, এই যে সামনে লোকসভা নির্বাচন, এই নিয়ে কিছু কথা বলবেন?
উনি কথা বলতে চান না। আমি আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। প্রচুর মানুষজন এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, মর্নিং ওয়াকের জন্য প্রচুর মানুষ এই অঞ্চলে আসেন। আমি একটু দেখবো, সামনে কয়েকজন বসে আছে। একদিনে কত টাকা রোজগার হয়? ওই 200-300 টাকা হয়, মাত্র? চলে 200-300 টাকায়? কোনো রকমে চালাতে হয়। বাড়িতে আর কেউ কাজ করে? এক ছেলে কাজ করে। ছেলে কাজ করে? কি কাজ করে ছেলে? ওরা কারখানায় কাজ করে। কারখানায়? তার কত রোজগার হয় প্রতিদিন? ওরা মোটামুটি 700-800 টাকা হয়ে যায়। বাড়িতে কাকিমা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়? সরকারি সুযোগ সুবিধা কি কি পাও তোমরা? ও মোটামুটি যা পায় ভালোই পায়। আপনি ওপার বাংলা থেকে এসেছেন, বরিশালে আপনার বাড়ি ছিল, রায়েট ইত্যাদি দেখেছেন, এবং তারপর ওই বাংলা থেকে এই বাংলায় আসার পর অনেক কষ্টও করতে হয়েছে। এবার এইটা আমরা সকলেই জানি, আমাদের প্রচুর ওপার বাংলার মানুষ, আমি নিজে তাই। আজকের দিনে, আজকে যখন লোকসভা নির্বাচন আরেকবার হচ্ছে, ভারতবর্ষের শাসক দল যারা, রাজ্যের নয়, ভারতবর্ষের যারা শাসক দল, তাদের রাজনীতির মধ্যে এই কথাগুলো আরেকবার এসছে। এরা কিন্তু এই কথাগুলো হয়তো লাস্ট 30-40 বছরে না এলেও ইদানিং আসছে আবার নতুন করে। ওপার বাংলা, দেশভাগ, মতুয়া, সিএ, নাগরিকত্ব, এই কথাগুলো আসছে। এগুলো কিন্তু আগে ছিল না, আমাদের আগে ছিল না। আপনার কি মনে হয়, বা আপনার নিজের ভোট দেওয়ার ক্ষেত্রে এইগুলো আরেকবার প্রভাব পড়বে এই 2023 সালে? আমার তো মনে হয় ওতে এই ইলেকশনে কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। এরা যারা বলা হচ্ছে সিএ হবে আরেকবার করে, নাগরিকত্ব, ওটা প্রভাব পড়বে না। ওটা রাজনীতির কথাবার্তা, ওটা রাজনীতির কথা। সাধারণ লোকের। আপনাদের সাথে একটু কথা বলা যাবে? আমরা একটা ছোট চ্যানেল থেকে এসেছি, আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। সামনে যেহেতু লোকসভা নির্বাচন, এখানে শুধুমাত্র রাজনীতির আলোচনা করতে চাইছি না, বা আলোচনাও করছি না, সাধারণ মানুষের নিরাপত্তা কতটা এখানে, কেমন আছেন আপনারা, যদি একটু বলেন। যেটা বলে আমরা যে খুব ভালো আছি সেটা না, আমরা আগের মতো নেই নিরাপত্তা। তবে যে আমরা যে আমাদের যে জিনিসটা আমরা চাই সেটা ঠিক মতন আমরা পরিষেবাটা পাচ্ছি না। হ্যাঁ, পরিষেবা পান না? বা পান? যেমন ধরুন এই বাড়ির সামনে যদি কোনো রকম কিছু মানে ক্ষয়ক্ষতি হয়, সেটা যদি বলি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, এরকম বলে। সেটা তারা ফেলতে চায় না, বলে এটা আপনাদের ঘরের সামনে হয়েছে, আপনারা করুন। মিউনিসিপ্যালিটির কাজ ঠিকঠাক করে হয় না, এটা বলতে চাই। আচ্ছা, গ্যাস কত টাকায় কেনেন প্রতিদিন, প্রতি মাসে? গ্যাস তো ধরো এখন গ্যাস তো ছিল 400 টাকা, সেই গ্যাসটাকে করে ওরা নিয়ে গেল, তারপরে করলো 700 টাকা, তারপরে করলো 1000 টাকা, সেইগুলোকে এখন কমিয়ে 835 টাকা করেছে। এটা একটা চমক দিয়েছে, এটা চমক দিয়ে, কিন্তু ছিল তো 400 টাকা, সেটাকে বাড়িয়ে নিয়ে তো এই জায়গায় চলে গেছে, তারপরে আমাদেরকে কমিয়ে নিয়েছে। এই সাধারণ মানুষকে এই সমস্ত ওরা বিপদে ফেলেছে। ছিল তো 400 টাকা, সেটাকে তো 800 টাকায় নিয়ে গেছে, তারপরে নিয়ে গেল 1000 টাকা, সেখান থেকে একবার 100 টাকা করলো, এখন আবার 100 টাকা কমিয়ে 835 টাকায় করেছে। আচ্ছা, আমার এই সাধারণ মানুষের যে বেসিক রুটি রুজি, মানে খাওয়া, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা দীক্ষা, এই অবস্থা এখানে কি অবস্থা? এখানকার স্কুল কলেজের পড়াশোনা কিরকম হয় যদি একটু বলেন, বা বাকি জিনিসপত্র? এইখানে স্কুল কলেজের যে পড়াশোনা যেটা হয়, যে ছাত্রছাত্রীরা যে পড়ে, তাদের যেই খাদ্য খাবার, তার মধ্যে তো দুর্নীতি। যে খাদ্য খাবার খাচ্ছে সেই খাদ্য খাবারও দুর্নীতি, যে এমন খাদ্য খাবার দিচ্ছে সেই খাদ্য খাবারও তো স্কুলের যে বাচ্চারা, পড়ুয়ারা, তারা খেতে পাচ্ছে না। হ্যাঁ, আজকে পোকা, কালকে আরশোলা, কালকে টিকটিকি, হ্যাঁ, এই সমস্ত দেখা যাচ্ছে, এইভাবেই চলছে। এই যে দীর্ঘদিন ধরে আপনাদের সাংসদ ছিলেন সৌগত বাবু, কতটা কাজ করলেন? আর এলাকার কথা দাদা ওসব বলে কথা বলা যাচ্ছে না, খুঁজে পাওয়া যায় না সৌগত রায়কে। খুঁজেই পাওয়া যায় না, চিনে অনেকে চেনেই না এখানে। আচ্ছা, সৌগত রায়কে অনেকে চেনে না বলছে। আচ্ছা, এখনো পর্যন্ত বিজেপি তাদের ক্যান্ডিডেট দেয়নি, সিপিআই মাধ্যমে ডক্টর সুজন চক্রবর্তীকে দেওয়া হয়েছে। কি মনে হয়, মানে সুজন চক্রবর্তী কতটা ফাইট দিতে পারবেন সৌগত রায়কে? সৌগত রায়কে কতটা ফাইট দিতে পারে সেটা জানি না, কিন্তু এখন মোটামুটি একটু ফাইট হবে। হ্যাঁ। সুজন চক্রবর্তীকে কেমন মনে হয়, মানুষ হিসেবে কতটা ঠিক মনে হয়? ঠিক, মোটামুটি একেবারে খারাপ না, ভালোই লোক। আচ্ছা, আর সৌগত রায়কে খুব একটা লোক চেনে না বলছেন? অনেকেই চেনে না, এখন বয়স হয়ে গেছে না। বয়স হয়ে গেছে। মহিলা নিরাপত্তার কিরম অবস্থা এখানে, যদি নিরাপত্তা বলে এখানে কিছুই নেই। আচ্ছা। আমরা সন্ধ্যের পরে মোটামুটি সেরকম জায়গায় যেতে পারি না, ভয়ই পাই যে যাব কি যাব না। আর কিছুদিন আগে হলো, হ্যাঁ, এখানেও কি ঘটে কিছু? না, সে অতটা এদিকে হয় না। তবে ঘরে এমটেক বিটেক ছেলেরা পাশ করে ছেলেমেয়েরা বসে আছে, তারা কিছু পাচ্ছে না। মায়েদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এটা ওটা দিয়ে 500 টাকা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, ব্যাস তারা ওতেই খুশি। ছেলে পেয়েদের পড়াশোনাটা
রাস্তাটাও মাটি হয়ে যাচ্ছে, হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, সাইকেল দিচ্ছে, এইগুলো পেয়ে ওরা আনন্দে ঘুরছে, কিন্তু পড়াশোনা একদম পাচ্ছে না। কন্যাশ্রী টাকা মেয়ে পেয়েছিল? হ্যাঁ পেয়েছি। কন্যাশ্রী টাকা পড়াশোনা করেছে নাকি বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ ও পেয়েছিল। পড়াশোনা করেছে তাই টাকা দিয়ে নাকি বিয়ে দিয়ে দিয়েছেন? বিয়ে দিই না, বিয়ে না দিয়ে পড়াশোনা পয়সা পেয়ে তবে বিয়ে দিয়েছি। পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছিলাম। মাধ্যমিকের পরই তো কন্যাশ্রীর টাকা পায়, তারপরে আর পড়াই নাই। তা তো ওই টাকা দিয়ে বিয়েই দিলেন, হিসেব তো তাই বলে। হ্যাঁ তাই দিই। কন্যাশ্রী টাকায় বিয়ে হয়েছে। হয়েছে। আচ্ছা, রূপশ্রী দেয় যে সেই টাকা পেয়েছিলেন? হ্যাঁ তারপরে ওই সবুজ সাথী সাইকেল পেয়েছি। সব পেয়েছেন, কিন্তু পড়াশোনাটা আলটিমেটলি আর করানো হয়নি নাকি? না, না। এটা কি টাকার জন্য নাকি ওরা করতে চায়? টাকার জন্যই বটে একরকম। টাকার জন্যই একরকম। আপনি তো চা দোকান চালান দীর্ঘদিন ধরে, প্রচুর মানুষের সাথে কথাবার্তা হয়, দেখা হয়। এলাকার হাল হকিকত কি, কেমন চলছে দমদম লোকসভা? কেমন চলছে আর একে নতুন করে বলার কিছু নেই, সবাই দেখছে। আচ্ছা, বামফ্রন্টের বিরুদ্ধে যা ছিল সেই তুলনায় একেবারে ধস নেমে গেছে এক ধরনের লোকের মধ্যে, আর এক ধরনের লোক জেগে ফুলে ভাবে। আমি যদি বলি বামফ্রন্টের আমলেই ভালো ছিল, সেটা কি মেনে নেবেন? হ্যাঁ, মেনে নেবেন? সব সময়ের জন্য। সব সময়ের জন্য? সব সময়ের জন্য। আচ্ছা, আর উনি বলছেন 100 বার বামফ্রন্টের আমলে ভালো ছিল? ভালো ছিল। অবশ্যই কি দিক দিয়ে ভালো ছিল? সব দিক এলাকায় দিয়ে ভালো ছিল, সব দিক দিয়ে ভালো ছিল। মানে কিরকম চাকরি বাকরি পেতো? চাকরি বাকরি লোক পেতো, এরকম না যে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি নিচ্ছি ঘুষ দিয়া, ঠিক, ঠিক। ওসব নেই এখানে। বামফ্রন্টের আমলে আমরা যেমন বাজারে যেতাম, হ্যাঁ। 1 কেজি চাল করতাম সালা 6 টাকা দিয়া, আচ্ছা, এখন ক টাকা কেন? এখন 1 কেজি চালের দাম 72 টাকা। 72 টাকা। রেশনের চাল পান? মানে খান আপনারা? না। রেশনের চাল খান? ও রেশনে গেলে পরে বলে আজকে চাল আছে, এই গম নেই, এখন কেন এসছেন, পরে আবার আসতো। বিকেলে আসেন, দানাই বানাই করে। দাঁড়াই বাড়াই করে। সরকারি পরিষেবা পান না আপনারা? না না না। আমরা কথা বলছিলাম দুর্গানগর স্টেশনের পাশেই চা দোকান। এনারা কয়েকজনের মত যে বামফ্রন্টের আমলেই ভালো ছিল, লাস্ট 10 বছরে এই এলাকায় কোনো কাজ হয়নি। অনেকে বলছেন সৌগত রায়কে চেনেনই না, কেউ কেউ বলছেন ডক্টর সুজন চক্রবর্তী যথেষ্ট ভালো ফাইট দিতে পারবেন এখানে তৃণমূলের বিরুদ্ধে। দমদমে থাকি। আচ্ছা, দমদমে নিজের বাড়ি বললেন? না, দমদমে নিজের বাড়ি না, দমদমটা ভাড়া বাড়ি। দমদমে ভাড়া বাড়ি? কত টাকা ভাড়া দিতে হয়? ওখানে 3000 টাকা ভাড়া লাগে। আমরা 10 জন আছি, একসঙ্গে একটা ঘরে থাকি। একসাথে 10 জন কি করে থাকেন? ওই তো ঘরে এক মাল থাকে এক সাইডে নিজেরা কোনো রকম থাকি। 10 জন একটা ঘরে 3000 টাকা দিয়ে? ঝৌড়ি বাড়ি। আর রান্না বান্না? রান্না বান্না রাতে করি, দিনমানা হোটেলে একটু আধটু খাই। আর বাড়ি যান মাঝে মধ্যে? কাটোয়া যান? মাঠে মধ্যে বলতে সপ্তাহে 1-8 দিন যাই, 15 দিন পরে যাই। কথা বলছিলাম সাহিদ মল্লিকের সাথে। উনি এখানকার অধিবাসী নন, এখানে কাজের সূত্রে আসেন। উনি হচ্ছেন কাটোয়ার মানুষ, এখানে ফেরি করতে আসেন। দমদমের একটা ঘরে 10 জন মিলে ঠাসাঠাসি করে থাকেন, দিনে 400 থেকে 500 টাকা রোজগার করেন, এতেই তার চলে। আমরা দাঁড়িয়ে আছি ভারতবর্ষের স্বাধীনতার এতগুলো বছর পর, মানে বেশ অনেকগুলো বছর কেটে গেছে ভারতবর্ষের স্বাধীনতা, মানে 70 বছর প্লাস হয়ে গিয়েছে। তারপরে আজকের দিনে আজও এই দেশের মানুষ একটা ঘরে 10 জন একসাথে থাকেন, কোনো রকমে চলে। রাত্রিবেলা রান্না করেন, দুপুরবেলা হোটেলেই খেয়ে কোনো রকমে ম্যানেজ করে নেন। সপ্তাহে একদিন বাড়ি যান, আর চলে, এভাবেই চলে। আমার এখানে যে সরকারি প্রাইমারি স্কুল আছে, আমি 20 নম্বর ওয়ার্ডে বাস করি, একটু পড়াশোনা এবং কি মিড ডে মিলে খাওয়াটাও ঠিক মতন করে হয় না। খাওয়া দাওয়া না, ঠিক মতন হয় না। যাদের ছেলেমেয়েরা পড়ছে তাদের মায়েরাই বলছে টিচাররা শুধু HW দিয়ে দেবে, ক্লাসে সেইভাবে তারা একদম খাটবে না। এই কারণে তো মানুষ প্রাইভেট স্কুলে ছেলেমেয়েদের পড়াচ্ছে। ভীষণ ভীষণ এদিক থেকে ওরা ডিপ্রাইভ যারা সরকারি স্কুলে পড়ছে। এটা কেন হবে? আচ্ছা, এগুলো তো রাজ্যের ইস্যু গেল, কেন্দ্রীয় সরকারের তো কিছু দায়বদ্ধতা আছে। আপনারা গ্যাস কত টাকায় কিনতেন, আজকের দিনে কত টাকায় কেনেন? মানে এডুকেশন কিন্তু মানে ইয়েতে রাজ্য সরকারের। হ্যাঁ, আমি বলছি কেন্দ্রীয় সরকারের যে দায়িত্বগুলো, আমি বলছি কেন্দ্রীয় সরকারের দায়িত্বগুলো তারা কি পাচ্ছে? দিনবারে আকাশ ছোঁয়া দাম হয়ে যায়। আপনাকে যখন উজালা গ্যাস দিয়েছিল, গরিবের ঘরে ঘরে উজালা গ্যাস দিয়েছিল। আজকে সে উজালা গ্যাস উড়ে গেছে, এখন আর সে গরিব মানুষের গ্যাসেরটা পড়ে রয়েছে, তারা গ্যাস কেনার ক্ষমতাই নেই। তারা কিভাবে চলে? তারা লোকসভা নির্বাচন একটা ভর্তুকি দিয়ে এখন 800 কত টাকা হয়েছে, যেই ভর্তুকি শেষ হয়ে যাবে, যেই 800 হলেও 2014-তে 400 টাকা ছিল, এখন তো 829 টাকা এই মাসে পড়েছে। তারপরে আপনি এর আগে তো 1100 টাকা উঠে গেছিল, যেই মুহূর্তে ইলেকশন আছে সঙ্গে সঙ্গে কমে গেল, আবার ইলেকশন হয়ে গেলে আবার 1100-1200 হয়ে যাবে। এটা কি কেনার ক্ষমতার মধ্যে আছে? আমাদের ছেলেমেয়েদের চাকরি আছে? আজ মিউনিসিপ্যালিটিতে চাকরি করছে ছেলেমেয়েরা হাজার করেছে, 12 সালে হওয়ার কথা, পার্মানেন্ট হওয়ার কথা, সেই ছেলেমেয়েগুলোকে বসিয়ে রেখে নতুন করে টাকা দিয়ে রিক্রুটমেন্ট হয়ে গেল, আর সেই ছেলেমেয়েগুলো ভবিষ্যৎ শেষ হয়ে গেল। ভবিষ্যৎ আর তো চাকরি করার বয়স নেই, নতুন চাকরি তো আর পাবে না। আর যে সমস্ত ছেলেমেয়েরা আজকে চাকরির পরীক্ষা দিয়ে দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে, তাদের কোনো রিক্রুটমেন্ট ব্যবস্থা হচ্ছে না কেন? আমাদের এটা মায়েদের কাছে অভিযোগ, এই ছেলেপেলেগুলো ভবিষ্যৎ কি হবে বলুন? এরা এত শিক্ষিত, মেরিট বিক্রি হয়ে যাচ্ছে, মেধা বিক্রি হয়ে যাচ্ছে। যে কটা ঘটনা আপনারা বললেন, আপনার মনে হয় এই সামনের লোকসভা নির্বাচনে তার একটা প্রভাব পড়বে?
নাকি আরেকবার ভোট হবে জাত পাত ধর্ম হিন্দু মুসলমান মন্দির মসজিদ এর ভিত্তিতে ভোট হবে? এবার একটা বলি, জাতপাত ধর্মটা হচ্ছে এটা হচ্ছে আইওয়াস। আপনার এনভায়রনমেন্ট বন্ডে দেখুন ইলেকশনে কোটি কোটি টাকা নিয়েছে সব দলগুলো, কোটি কোটি টাকা নিয়েছে, যেমন বিজেপি তেমনি তৃণমূল তেমনি সব জায়গায় নিয়েছে। এবং আপনি ওষুধের দাম আজকে আকাশ ছোঁয়া, এটাই আমি জিজ্ঞাসা করছি। কোম্পানিগুলো থেকে মোটা মোটা টাকা তুলে নেওয়া হয়েছে। ইলেকট্রিক বিল দেখুন, কেরালাতে 3 টাকা ইউনিট, আর আমাদের এখানে 7 টাকা 8 টাকা ইউনিট। আমরা কোথা থেকে কজন লোকে পারবো? আজকে বাড়ি বাড়ি এসে উঠে আছে, কিন্তু চালাতে পারবো? আমাদের ঘরে কি সম্ভব? এটা চলে না। আমরা আমাদের মতো এরকম প্রচুর পরিবারে আজকে হাই স্ট্যান্ডার্ড লোক কম, নিম্নবিত্ত মানুষ সংখ্যা বেশি। এদের কথা ভাববার মতন কেউ নেই, এদের কথা কেউ ভাবছে না। এদের অবস্থাটা কি দাঁড়ায়? আপনাদের ওষুধ খরচা কত হয় প্রতি মাসে যারা ওষুধ খান, মানে ডেইলি পেশেন্ট? আমরা কিনতে পারি না ভাই, আমি কিনতে পারি না। আমি লোকেদের চাই 7,000 উঠে যাও। মাসে 7,000 টাকা খরচা হয় ওষুধের? 5 থেকে 7। আমাদের 3,000 টাকা ইনসুলিনের দাম, তার সঙ্গে আরো সুগারের ওষুধ আছে, আদার্স। 3,500 টাকা মাসে ওষুধ? 7,000 টাকা তো এখানে একটা সাধারণ লেবারের মাইনে প্রতি মাসে, সেই টাকা আপনাদের ওষুধ কিনতে হয়? ওরা মাসের অর্ধেক চলে যায়, তাও বেতন পায় না। এরা এত ময়লা নিচ্ছে, ওরা আমাদের আসল বন্ধু, কিন্তু ওরা মায়না পায় না 18 তারিখ 19 তারিখ অব্দি। এটা একটা কথা? ওরা আমাদের পরম বন্ধু। ওরা বাচ্চার পড়াশোনা করতে মা বাবার ওষুধ কোথায়, কি করে দেবে আমার ছেলে? দিতে পারে না আমার ছেলে আমাকে ওষুধ। আমি একটা করে দুটো করে ওষুধ কিনে নিয়ে খাই যখন যন্ত্রণা হয়, তারপরে আমি ওষুধ খেতে পাই না। আমার পরিবারে এরকম দুর্বিষহ অবস্থা। আমি আমার পরিবারে বিচার করতে বলছি না, মেজরিটি পার্সেন্ট 70% মানুষের আজকে সংসারে এরকম অবস্থা। আজকে পেনশন বন্ধ হয়ে গেল, যারা আগে চাকরি করতে পেনশন পাচ্ছে, আগামী দিন কি অবস্থা? আগামী দিনে মানুষ পেনশন পাবে না। সব সরকারি, যেমন কেন্দ্রীয় সরকার তেমনি রাজ্য সরকার, সবাই পেনশন উঠিয়ে দিল, সরকারি চাকরি উঠে গেল, স্টেশনগুলো বিক্রি হয়ে যাচ্ছে সম্পূর্ণ। বেশি আর কি শিয়ালদা স্টেশন দেখুন, পিসি চন্দ্র সেন এদেরকে দিয়ে দিল। আর আমার গরিব হকাররা আজকে সেই শিয়ালদা স্টেশনে বসতে পারছে না, তাদের ইনকাম বন্ধ। তাহলে এই ছেলে মেয়েগুলোকে হকারি করে খাবে, সেটাও নেই, সেটাও বন্ধ, কিচ্ছু নেই দাদা। সম্পূর্ণ শূন্যের উপর ভাসছি আমরা, শূন্যের উপর 100 বার। আগামী দিন অন্ধকার, অন্ধকার। নির্বাচন হবে, ঘরে ঘরে সুইসাইড করছে এখনই। না না, বোতাম টেপা কি হয়? ভোট দিতে পারেন না আপনারা? না, ভোট দিতে পারিনি মিউনিসিপ্যালিটি ভোটে, পুরো দখল করে নিল। ভোট দিতে যে দেখি আমাদের ভোট হয়ে গেছে। আমার ছেলে, হ্যাঁ, আমার ইলেকশন, এটা মিউনিসিপ্যালিটি? হ্যাঁ, না ওই যে মিউনিসিপ্যালিটি হয়েছে, বিধানসভা ইলেকশনে পোলিং এর জন্য চড় মেরে মেরে উঠিয়ে দিয়েছে। এখনই বলা হচ্ছে বাইরে, হ্যাঁ, এসে দেখি যে ওর ভোটটাও হয়ে গেছে, বুঝলে? আমি যে মানে কি হলো, ভোট হয়ে গেল কেন? এখনই মিটিং এ হুঙ্কার চলছে, সব পর্যায়ে আমরা আছি, পঞ্চায়েত থেকে আরম্ভ করে ওপর পর্যন্ত। সুতরাং এখানে কেউ পা দিতে পারবে না। যদি সেই হয়েছে অবস্থা গায়ের জোরে ভোট হবে, যদি উঠবে বলা হয়ে যাচ্ছে এখনই। আপনি যে যত ভালো প্রার্থী দেন না কেন, ভোট যদি না হয় তাহলে কোনো বিচার হবে না। মানে ভোটটা কি হয় নাকি? ভোটটা কি হয়? যদি মেশিনও চুরি হচ্ছে, মেশিনও চুরি হচ্ছে, মানুষের কোনো অস্তিত্ব নেই। আলটিমেট আমরা শান্তি চাই, সবাই আমরা শান্তি চাই। বছর 10 আগে শান্তি ছিল এলাকায়, 10-12 বছর আগে নাকি একই অবস্থা ছিল? অবশ্যই, মানে পুরোনো আমলের কথা জিজ্ঞাসা করছি। আরে বছর তো পরীক্ষাটা হতো, এসএসসি পরীক্ষাগুলো হতো, চাকরি রিক্রুটমেন্ট, চাকরি শেষ। পরীক্ষা নেই, আজকে চাকরির পরীক্ষা হয়নি 12-13 বছর ধরে। আজকে আমার এই শিক্ষিত ছেলে মেয়েগুলো সব বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে, গ্রামে গ্রামে ছেলেরা নেই। আমার আপনার ঘরের ছেলেরা সব বিদেশ চলে যাচ্ছে, কিসের জন্য? আমার ভারতবর্ষে কি নেই, কি সম্পদ ছিল না আমার ভারতবর্ষে? আমাদের কয়লার খনি সেন, আমাদের পেট্রোল সেন, আমাদের কি আছে আমাদের দেশে? আমাদের সারা ভারতবর্ষে বিক্রি হয়ে যাচ্ছে, বলার শেষ হবে না। অনেক অভিযোগ, অনেক অভিযোগ। অনেক ধন্যবাদ আপনাদের। যন্ত্রণা ভুক্তভোগী, পাচ্ছি না, একটা বাচ্চা পড়াতে কতটা কষ্ট করতে হয় বলো মায়েদের? হ্যাঁ, তারপর যদি খোয়া ভাঙে, ইট মাথায় করে নিয়ে যায়, সেই মা কি পারে সহ্য করতে? আমার কথা এটাই বলে। আমরা চাইবো সব দল মিলে একটা দল হোক, তারপরে ভোটটা হয়েছে এটা ঠিক মতো চলবে। বর্তমান সরকার সব মন্ত্রী জেলে। না না, সব দল মিলে একটা ভোট হোক, একটা দল হোক। সেই সরকার কি চলবে? তো জেলে কি আছে? এবারও জিতবে, এবারও জিতবে। সবাই খারাপ, সবাই মুখে মুখে খারাপ, এবারও জিতবে। দেখে নাও না, এবারও জিতবে। বাইক দৌড়াবে, বাইক তারা করে বেড়াবে। মন্ত্রীরা অন্যায় করলে তাদের হুইল চেয়ার, আর আমরা কিছু করলে আমাদের পিঠ মুড়াতে বেঁধে রাখে।
হ্যাঁ এরা সবাই চোর হেরায় জিতবো এই কয়ে দিলাম কথাটা যারা চোর তারাই জিতবে। যারা চোর তারাই জিতবো সুতরাং এটা আমরা কথা কয়ে লাভ নেই আরো 5 বছর এরা থাকবে, ঠিকই তো, ঠিকই। আরো 5 বছর এরা থাকবে, কোনো ব্যাপার না। একটা কথা তো বলতেই হবে। লঙ্কায় সে হচ্ছে চোর, সব রাবণ একরকম অবস্থা হয়েছে। এন্ডল বন্ডে কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকারও নিয়ে নিয়েছে, এরাও নিয়ে। দিল্লি আর এখানকার সরকার তো সব জায়গা থেকে চুরি করে, ত্রিপল পর্যন্ত চুরি হয়, রেশনের চাল পর্যন্ত চুরি হয়। তাহলে কি জায়গায় বাস করছে? এখানকার সাধারণ মানুষের ওপর বেশিরভাগ মানুষেরই প্রচণ্ড তারা বিক্ষুব্ধ তৃণমূলের বিরুদ্ধে। গত 10-15 বছর ধরে তার সাংসদের কাজের বিরুদ্ধে তারা প্রত্যেকেই মোটামুটি বিক্ষুব্ধ। আমরা অনেক মানুষের সাথে কথা বললাম, আমরা জানলাম, আমরা আরও চেষ্টা করবো মানুষের সাথে কথা বলতে। দেখতে থাকুন হাউ, সঙ্গে আমি পঞ্চানন, আমার ক্যামেরায় দীপ।